আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খুরশেদ আলম। বাড়ি আমার জামালপুর জেলা দেওয়ানগঞ্জ থানা। আমি চিকিৎসা ফাউন্ডেশনের CFBD/MCH1 কোর্সে ভর্তি হয়েছি। আমার রোল নাম্বার 112506। আমি পবিত্র কুমার স্যারের ক্লাস করেছি। স্যার আমাদের খুব সুন্দর ক্লাস নিয়েছেন। স্যারের ক্লাস করে আমি অনেক সুফল পেয়েছি। স্যারের ক্লাসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। স্যার আমাদের শিশুদের জ্বর বিষয়ে যে তথ্যগুলো দিয়েছেন বা জ্বরের বিষয়ে যে আলোচনাগুলো করেছেন, সেই আলোচনাগুলো আমাদের চিকিৎসা জগতে খুবই ভালো একটা সুপথ করে দিয়েছেন। আমরা ওনার চিকিৎসাগুলো শিখে অনেক উপকৃত হয়েছি এবং শিশুদের চিকিৎসায় আমরা খুব ভালো পারদর্শী হয়েছি। শিশুরা চিকিৎসার জন্য আসলে আমরা এখন খুব সুন্দরভাবে চিকিৎসা দিতে পারি। যেমন শিশুদের জ্বর বিষয়ে স্যারে যে ধরনের তথ্যগুলো দিয়েছেন, যেমন শিশুদের জ্বর একটি সাধারণ সমস্যা, অভিভাবকদের উদ্বিগ্ন করতে পারে। জ্বর নিজে কোনো রোগ নয়, বরং এটি শরীরের বিভিন্ন অসুস্থ বা সংক্রমণের লক্ষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী শিশুর জ্বরের বিভিন্ন কারণ হইতে পারে, যেমন ভাইরাল জ্বর, ব্যাকটেরিয়া জ্বর। জ্বরের বিভিন্ন পার্থক্য নিয়ন্ত্রণে মা বাবার বিভিন্ন করণীয় কিছু থাকে, যেমন ঘরোয়া চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা। শিশুর জ্বরের কারণ, যেমন শিশুদের জ্বরের পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন ভাইরাল জ্বর বা ভাইরাল সংক্রমণ, যেমন ঠান্ডা লাগা, ফ্লু ভাইরাস দ্বারা ইনফ্লুয়েঞ্জা জ্বর, ডেঙ্গু জ্বর, চিকেন পক্স, হাম ইত্যাদি ধরনের ভাইরাস জ্বরে হইতে পারে। আবার ব্যাকটেরিয়াজনিত যে জ্বরগুলো হয়, এই জ্বরের যেমন কানের ইনফেকশনের কারণে হইতে পারে, নিউমোনিয়া বা মূত্রনালীর কারণে হইতে পারে, টনসিল বা গলা ব্যথার জন্য ব্যাকটেরিয়াজনিত জ্বর দেখা দিতে পারে। আবার বাচ্চাদের দাঁত গজানোর সময় এ জ্বর হয়ে থাকে এবং টিকা নেওয়ার পরেও এই জ্বর হয়ে থাকে। স্যারের দেওয়া যে তথ্যগুলো আমাদের চিকিৎসা জগতে খুবই ভালো উপকৃত হয়েছি, তাই স্যারকে অনেক ধন্যবাদ জানাই। এবং স্যারের দেওয়া যে চিকিৎসাগুলো আমাদের চিকিৎসা জগতে খুবই উপকৃত আমরা। জ্বর নিয়ন্ত্রণে মা বাবাদের অনেক কিছু করণীয় থাকে, যেমন ঘরোয়াভাবে অতিরিক্ত জ্বর হইলে তাদের শরীর প্রাথমিকভাবে ভিজা ন্যাকড়া দিয়ে শরীর মুছে দিয়ে তাপমাত্রা কমায় জ্বরকে হালকা করে নিয়ে আসা। পরবর্তীতে শরীরের তাপ কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া। যেমন একটা বাচ্চার প্যারাসিটামল যদি আমরা দিতে চাই, তাহলে প্রতি কেজি ওজনের জন্য 10 থেকে 15 মিলিগ্রাম করে তার ওজন অনুযায়ী প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর প্যারাসিটামল আমরা দিয়ে থাকি। এটা আমরা স্যারের দেওয়া তথ্য অনুসারে আমরা এইভাবে কাজ করে থাকি। এর আগে হয়তো আমরা এ ধরনের তথ্য পুরোপুরিভাবে পাইনি বা জানিনি, তবে স্যারের ক্লাস করাতে আমরা খুব সুন্দরভাবে পেয়েছি। তাই স্যারকে
অসংখ্য ধন্যবাদ এবং চিকিৎসা ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম।